যে যারা সালাত আদায় করে না এরা কি মুসলিম নয়? কোরআন হাদিস কি বলে? ইনশাআল্লাহ আমি দলিল দেওয়ার চেষ্টা করব। প্রথম দলিল, যারা নামাজ পড়ে না এদের ব্যাপারে কোরআন হাদিস কি বলছে? এক নম্বর দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুদাসসিরে বলছেন, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কোন জিনিসটাতে নিয়ে আসলো? এই হলো প্রশ্ন ফেরেশতারা করবে। মা সালাকাকুম ফি সাকার, খুব ধ্যান দিয়ে শুনবেন, তোমাদেরকে সাকার নামক জাহান্নামে কোন জিনিসটাতে নিয়ে আসলো? উত্তর দিবে কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নমাজীদের অন্তর্ভুক্ত ছিলাম না। যারা দুনিয়াতে সালাত আদায় করত তাদের অন্তর্ভুক্ত ছিলাম না। আর যারা দেওয়ালে হিলাল না গিয়ে বসে আছেন তারা কি বিয়ের খাবার খেতে এসেছেন নাকি? এইভাবে বসুন, এইভাবে বসেন, এই এদিকে ঘুরে বসেন, ঘুরে বসুন। তাহলে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক কোন জিনিসটাতে নিয়ে আসলো? উত্তর দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নমাজীদের মতো আমরা নামাজ পড়িনি। তার মানে যারা সালাত আদায় করত তাদের অন্তর্ভুক্ত আমরা ছিলাম না। ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খাবারও দিতাম না। ওয়া কুননা নাখুযু মাআল খাইজিন, কি করতাম? আলতু ফালতু কথা বলতাম আলতু ফালতু লোকেদের সাথে বসে। যে সমস্ত লোকগুলো বেহুদা কথা বলতো, অর্থহীন কথা বলতো, মূল্যহীন কথা বলতো, গীবত করত, সমালোচনা করত, ওই সমস্ত লোকেদের সাথে বসে ঠাট্টা বিদ্রোহ করতাম। উত্তর দিবে কারা? যারা সালাত আদায় করে। তাহলে কি বুঝতে পারলাম? যখন ফেরেশতারা জিজ্ঞাসা করবে নামাজ পড়েছো, এরা বলবে যে আমরা নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, ওই জন্য সাকার নামক জাহান্নামে চলে আসলাম। তাহলে কি বুঝা গেল? যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এরা সাকার নামক জাহান্নামে যাবে বলে কোরআন থেকে প্রমাণ পাওয়া গেল। নম্বর দুই নম্বর দলিল, সূরা মারইয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আযাউস সালাত, যারা নামাজকে বিনষ্ট করলো, নামাজকে বরবাদ করলো, ধ্বংস করলো, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করলো, নিজের ইচ্ছার অনুসরণ করলো। তাহলে যারা সালাত আদায় করে না এরা নিজের ইচ্ছার অনুসরণ করে। যারা আল্লাহর কাছে মাথা নত করতে চায় না এরা অহংকার বশত নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে চলছে, নাফসে আম্মারা বিসুয়ের অনুসরণ করছে। কি বোঝা গেল? নামাজকে ধ্বংস করলো, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং কুপ্রবৃত্তির অনুসরণ করলো। আল্লাহ বলছে এদের স্থান কোথায়? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, এরা গাইয়া নামক জাহান্নামে প্রবেশ করবে। তাহলে যারা সালাত আদায় করে না, 2 নম্বর দলিল কোরআন থেকে, গাইয়া নামক জাহান্নামে তারা প্রবেশ করবে। এগুলো কাদের স্থান? বেনামাজিদের স্থান। চলেন 3 নম্বর দলিল হাদিস থেকে দেওয়ার চেষ্টা করি। বাইনার রাজুলি ওয়া বাইনাল কুফরে তারকুস সালাত, সহিহ মুসলিম। বাইনার রাজুলে, আদমির মধ্যে মানে মানুষের মধ্যে, ওয়া বাইনাল কুফরে, এবং কুফরের মধ্যে পার্থক্য কি? তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে একটা মানুষের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য কি হলো? সালাত ছেড়ে দেওয়া, নামাজ ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে হলো কাফের। 4 নম্বর দলিল চলেন এবার, বাইনার রাজুলে ওয়া বাইনা শিরকে ওয়াল কুফরে তারকুস সালাত। মানুষের মধ্যে, শিরকের মধ্যে, কুফরের মধ্যে, এই 3টির মধ্যে পার্থক্য কি? তারকুস সালাত, নামাজকে ছেড়ে দেওয়া। যেই সমস্ত ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সালাত ছেড়ে দেয়, সে ডাইরেক্টলি কাফের। তার মানে সালাত ছেড়ে দেওয়া হলো কি? কাফের, কাফেরের অন্তর্ভুক্ত। কাফের মানে জানেন? কাফের মানে হচ্ছে অস্বীকারী। চলেন 5 নম্বর দলিল, লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ইল্লা তারকুস সালাত। বান্দার মধ্যে, কুফরের মধ্যে কোনো পার্থক্য নাই, ইল্লা সালাত, ইল্লা তারকুস সালাত, শুধু সালাতকে ছেড়ে দেওয়া। তাহলে নামাজ ছেড়ে দেওয়াটাই হলো
কাফেরের অন্তর্ভুক্ত। যে হাদিসগুলো বললাম সবই আছে, প্রথম হাদিস মুসলিম, তারপরে নাসাই। 6 নম্বর এবার চলুন দলিল, 6 নম্বর দলিল যারা সালাত ছেড়ে দেয়। বাইনাল কুফরে ওয়াল ঈমানে তারকুস সালাত, কাফের এবং ঈমানের মধ্যে পার্থক্য হলো কি? তারকুস সালাত, নামাজ ছেড়ে দেওয়া। তাহলে একটা কাফের এবং ঈমানের মধ্যে, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য কি, ডিফারেন্স কি করে? নামাজকে ছেড়ে দেওয়া। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সেই ব্যক্তি কাফের। 7 নম্বর দলিল চলেন। আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাতু ফামান তারাকাহা ফাকাদ কাফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমাদের এবং কাফেরের মধ্যে একটি চুক্তি আছে, একটি মুআহাদা আছে, একটি চুক্তি আছে। কি চুক্তি আছে? কাফেরেরা সালাত আদায় করে না, আমরা সালাত আদায় করি। তাহলে কাফের এবং আমাদের মধ্যে চুক্তি হলো নামাজ ছেড়ে দেওয়া এবং নামাজ পড়া। তাহলে যারা সালাত আদায় করে তারা হলো মুসলিম, যারা সালাত পড়ে না তারা হলো কাফির। চলেন, এই হাদিস পাবেন আপনি মুসনাদ আহমদে। 8 নম্বর দলিল, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাত। চলেন কি বলছেন এখানে? কানা আসহাবু মুহাম্মদ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথীরা, লা ইয়ারাউনা শাইআন মিনাল আমাল, কোন আমল ছেড়ে দেওয়াকে তেনারা কুফরি মনে করতেন না। যতগুলো আমল আছে, যাকাত ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, হজ ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, আর যে আদার্স কাজগুলো আছে সেইগুলো ছেড়ে দেওয়াকে, কোনো আমলকে ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না। কিন্তু কি করতেন? তারাকুহু কুফরুন গায়রাস সালাত, একমাত্র নামাজ ছেড়ে দেওয়াকে তিনারা কুফরি মনে করতেন। তার মানে সাহাবায়ে কেরামদের নিকট যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে হলো কাফের। কোথায় আছি আমরা? চলেন 8 নম্বর দলিল হলো। 9 নম্বর দলিল, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান তারাকা সালাত লাকিয়াল্লাহু ওয়া হুয়া আলাইহি গাযবান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, তিনি বর্ণনা করেছেন, মান তারাকা সালাত, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, সালাত ছেড়ে দেয়, লাকিয়াল্লাহ, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। কি অবস্থায়? বলছে ওয়া হুয়া আলাইহি গাযবান, আল্লাহ এই অবস্থায় তার উপরে তিনি রাগান্বিত হয়ে থাকবেন। চিন্তা করেন, একটা বেনামাজি যখন মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নিবে, দুনিয়াকে আলবিদা বলবে, আল্লাহর কাছে যখন সাক্ষাৎ করবে তখন আল্লাহ তাআলা তার উপরে প্রচুর পরিমাণে রেগে থাকবেন। হাদিস মুসনাদে বাজ্জার। চলেন 10 নম্বর হাদিস, উরাল ইসলাম ওয়া কওয়াইদুল দ্বীন সালাসাতুন আলাইহিন্না উসসিসাল ইসলাম মান তারাকা ওয়াহিদুন মিনহুন্না ফাহুয়া বিহা কাফিরুন হালালুদ দামি শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস সালাতুল মাকতুবা ফাহুয়া কাফির ওয়াস সালাতুল মাকতুবা সাওম রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইসলামের স্তম্ভ, ইসলামের যে পিলার রয়েছে, বলছে সালাসাতুন উসসিসা, এই 3টি খুব মজবুত ভিত রয়েছে। কি? 1 নম্বর শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, বলছে মান তারাকা ওয়াহিদান, যেই ব্যক্তি যে কোনো একটাকে ছেড়ে দিবে। ইসলামের যে 3টি ভিত আছে, এই 3টি ভিতের মধ্যে যে কোনো একটা ভিতকে পরিত্যাগ করবে, ছেড়ে দিবে, বলছে ফাহুয়া বিহা কাফির, সেই ব্যক্তি কাফের। একটা যদি ছেড়ে দেয়, 3টার মধ্যে একটাও যদি ছেড়ে দেয়, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি কি? কাফের। তাহলে 3টে কি? বলছে শাহাদাতুল লা ইলাহা ইল্লাল্লাহ, 1 নম্বর সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই,
আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নম্বর 2, ওয়াসসালাতুল মাকতুবা, ফরজ সালাতকে ছেড়ে দেওয়া। ওয়াসাওম রমজান, রমজান মাসের সিয়াম ছেড়ে দেওয়া। এই তিনটার মধ্যে যে কোনো একটাকে ছেড়ে দিবে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি কাফের। কি বুঝা গেল? সবগুলো চলছে দলিল। মতিউর রহমান একটা বানিয়ে কথা বলে না। ওই জন্য ডাইরেক্ট আমি হাদিস অনেকক্ষণ ধরে রিসার্চ করে আপনাদের সম্মুখে আমি নিয়ে এসেছি। 11 নম্বর দলিল, মান লাম ইউসাল্লি ফাহুয়া কাফির। বাইহাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয়, যেই ব্যক্তি নামাজ পড়লো না, ফাহুয়া কাফির, সেই ব্যক্তি কাফির। 12 নম্বর দলিল, মান তারাকা সালাত ফাকাদ কাফার। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সেই ব্যক্তি কাফির। এটা রয়েছে বাইহাকিতে। তারপরে হাদিসটা রয়েছে তারগিব ও তারহিব। 13 নম্বর দলিল, মান তারাকা সালাত ফালা দীন লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই ব্যক্তি সালাত ছেড়ে দেয় তার কোনো দিন নেই। যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় তার কোনো দিন নেই, তার কোনো ধর্ম নেই, তার কিছু নেই। তার মানে যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, আসল যেটা ইবাদত মুসলিমের, এই আসল ইবাদত নামাজ যদি কেউ ছেড়ে দেয়, তাহলে তার ধর্মের আর অন্য কোনো জিনিস তার বাকি নেই। চলেন 14 নম্বর দলিল, ওয়ালা তাতরুকুস সালাত মুতাআম্মিদিনা ফামান তারাকাহা মুতাআম্মিদান ফাকাদ খারাজা মিনাল মিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফরজ সালাত ত্যাগ করিও না, নামাজ ছাড়িও না, জেনে শুনে, মুতাআম্মিদিনা জেনে শুনে। ফামান তারাকাহা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিবে, মুতাআম্মিদান জেনে শুনে, ফাকাদ খারাজা, সে বেরিয়ে যাবে, মিনাল মিল্লাহ, ইসলাম থেকে। যেই ব্যক্তি জেনে শুনে নামাজকে ছেড়ে দেয়, সে ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলামের মিল্লাত থেকে বেরিয়ে যাবে, শরীয়তে মুহাম্মাদি থেকে বেরিয়ে যাবে। হাজার হাজার মানুষ সমাজে আছে, সালাত আদায় করে না, এরা সবাই ইসলাম থেকে বেরিয়ে গেছে হাদিস অনুযায়ী। চলেন 15 নম্বর দলিল, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মিশকাতুল মাসাবিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, কি বলেছিলেন? ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। খবরদার, তুমি জেনে শুনে ফরজ সালাত ত্যাগ করবে না, ফরজ নামাজ ছাড়বে না। আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ তোমার উপরে 24 ঘন্টাতে ফরজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজ তুমি ছাড়বে না। যদি ছেড়ে দাও কি হবে? ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, আল্লাহর জিম্মা থেকে তুমি বেরিয়ে যাবে, আল্লাহর আয়ত্ত থেকে বেরিয়ে যাবে, আর তুমি আল্লাহর জিম্মাতে থাকবে না। আমরা তো আল্লাহর জিম্মা থেকে বেরিয়ে গেছি, কত পানির জন্য দোয়া করছি। দেখবেন হাজার হাজার মানুষ ইস্তিসকার সালাতের জন্য যায়, ওর মধ্যে 20টা হয়তো নামাজি বের হবে, বাকিগুলো সব কাফের, বাকিগুলো সব ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সালাত এত বড় একটা ইবাদতকে মানুষ ছেড়ে দিচ্ছে, ও অবহেলা করে কিছুই মনে করে না, আর কান্নাকাটি করছে, ওখানে যে পানি দাও, আল্লাহ পানি দিবে? আরে হাদিস তাহলে তো মিথ্যা হয়ে যাবে। তুমি নাম রেখে দিয়েছো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, তুমি নাম রেখে দিয়েছো, তো আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, আব্দুল্লাহ হাজি উপস্থিত আছে, তুই কার ধর্ম মেনে চলতে? না, তো আমি ইসলাম ধর্ম মেনে চলতাম। আচ্ছা, কার তরিকা মেনে চলতি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলতাম। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে কি ছিল? হাই হাই লাদি জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাতে কি এটা ছিল যে ওই যে বন্দে মাতরম বলতে বলতে মিছিলের পিছনে পিছনে যাও?
তখন তো সময় বের করে ফেলেছো, ভোটের পিছনে সময় বের করে ফেলেছো, তখন গীবত করার সময় বের করে ফেলেছো। একটা যদি কোনো ইমানদার ব্যক্তি আছে, ওই ব্যক্তিটা যদি কোনো রকম ভুল হয়েছে, তো মানুষের সামনে তার প্রচার করতে তোমাকে ভালো লেগেছে, এটার জন্য সময় বের করে ফেলেছো। চাকরি বাকরি করার জন্য সময় বের করে ফেলেছো। স্কুলে 6 ঘন্টা 7 ঘন্টা সময় দেওয়ার জন্য বের করে ফেলেছো। তার মানে তোমার 24 ঘন্টার মধ্যে 1টা ঘন্টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে দিতে পারলে না, জান্নাতের আশা করছো? জান্নাত পেয়ে যাবে? একটু ভাবেন তো। তো কি বলেন আল্লাহ রাসূল? ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মুআয বিন জাবালকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, খবরদার মুআয, তুমি জেনে শুনে ফরজ সালাত ত্যাগ করবে না। যদি ফরজ সালাত ত্যাগ করো, ছেড়ে দাও, আল্লাহর জিম্মা থেকে, আল্লাহর আয়ত্ত থেকে তুমি বেরিয়ে যাবে। তখন তুমি হাজারো দোয়া করো, কান্নাকাটি করো, আল্লাহ তাআলা তোমার দোয়া আর শুনবে না। 16 নম্বর দলিল, যারা সালাত আদায় করে না এদের অবস্থা দুনিয়াতে আখিরাতে, দুনিয়াতে কাফের হয়ে থাকবে, আখিরাতে জাহান্নামে যেতে হবে। মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। মুসনাদে আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান হাফাজা আলাইহা, যেই ব্যক্তি নামাজের হেফাজত করে, তার মানে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কানাত লাহু নূরান, ওই সালাত, ওই নামাজ কিয়ামতের দিন নূরান, সেটা আলো হয়ে যাবে, তার জন্য আলো হবে কি নামাজটা। আর কি ওয়া বুরহানান, এবং দলিল হবে, প্রমাণ হবে, ডকুমেন্টস হবে, প্রুফ হবে। আর কি ওয়া নাজাতান, পরিত্রাণের পথ হয়ে যাবে, নাজাতের পথ হবে। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিবেন, তখন এই নামাজ নাজাতের পরিত্রাণ হয়ে যাবে। বলবে, আল্লাহ এ তো নামাজ পড়েছে, একে জাহান্নামে দিও না। তো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন কি হবে? পরিত্রাণ হয়ে যাবে। ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না, লাম ইয়াকুল লাহু নূরুন, তার জন্য সালাত আলো হবে না, ওয়ালা বুরহানুন, এবং দলিলও হবে না, ওয়ালা নাজাতুন, পরিত্রাণের পথও হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যেই ব্যক্তি সালাত আদায় করে না, তার হাসর নাসর কার সাথে হবে? ইসলামের সবথেকে বড় বড় শত্রুদের সাথে। তার মধ্যে একটা কারুনের সাথে হবে, কারুনের সাথে তার হাসর নাসর হবে। ওয়া ফিরআউন, ফিরআউনের সাথে হাসর নাসর হবে, যেই ফিরআউন মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছিলেন, যেই ফিরআউন আসিয়াকে কষ্ট দিয়েছিল, যেই ফিরআউনের দাসীকে তেলে ছেড়ে দিয়েছিল, আগুনে পুড়িয়ে মেরেছিল, সেই ফিরআউন, যেই ফিরআউন নিজেকে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের সব থেকে বড় আল্লাহ, নিজেকে আল্লাহ দাবি করেছিল, এই ফিরআউনের সাথে তার হাসর নাসর হবে কার? যারা সালাত আদায় করে না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। ওয়া হামান, এবং হামানের সাথে তার হাসর নাসর হবে। ওয়া উবাই ইবনে খালফ, উবাই ইবনে খালফের সাথে হাসর নাসর হবে। এইগুলো হচ্ছে ইসলামের সবথেকে বড় শত্রু। রাসূল সাল্লামকে কষ্ট দিয়েছিল, যে অবস্থাতে, যেই জামানাতে যে নবী এসেছিলেন, কষ্ট দিয়েছিলেন। এই হাদিসটি পাবেন মুসনাদে আহমদে। 17 নম্বর দলিল, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি। 17 নম্বর দলিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নিকাশ নেওয়া হবে, আউয়ালু মা ইউহাসাবু, প্রথমে যে জিনিসের হিসাব নিকাশ নেওয়া হবে, বিহিল আবদ, বান্দার কাছে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে, as-সালাত, নামাজের হিসাব নেওয়া হবে প্রথমে। আল্লাহ তাআলা আগে বলবেন যে তোর জায়গা জমি যা আছে ওগুলো পরের কথা, এখন নামাজের হিসাবটা দে, নামাজ পড়েছিস কিনা। আল্লাহ বলবে না যাকাত দিয়েছিস, হজ করেছিস, দান খায়রাত করেছিস, আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার মেনে চলেছিস, কোরআন পড়েছিস, মসজিদ বানিয়ে দিয়েছিস, এগুলো পরের কথা, আগে বল নামাজ পড়েছিস কিনা।
নামাজ পড়েছিস? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলছেন, ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি, যদি ওর সালাত ঠিক হয়ে যায় প্রত্যেকটি আমল সঠিক হয়ে যাবে। তার মানে আরো যে সমস্ত আদার্স কাজগুলো করেছে এই কাজগুলো সব ঠিক হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাইরু আমালি, আর যদি তার নামাজের মধ্যে যদি গন্ডগোল হয়ে থাকে, নামাজে যদি বিনষ্ট হয়ে যায়, নামাজে যদি না পড়ে থাকে, তাহলে কোনো কাজে আসবে না। লক্ষ লক্ষ টাকা মসজিদে দান করেছেন, কাজে আসবে না, দুনিয়াতে পেয়ে যাবে। দান করেছেন, এর প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিবে, এর রেজাল্ট দিয়ে দিবে। আপনি কোনো মিসকিন ফকিরকে দান করেছেন এই আশাতে যে আমি জান্নাত পাবো, কখনোই না, যদি নামাজ না পড়ে থাকেন। নামাজ নেই আর অন্য অন্য কাজে আমরা আগিয়ে আছি। সালাত আদায় আগে করতে হবে, আপনাকে করতেই হবে, না হলে আপনি মুসলিমের খাতায় নাম থাকতে আপনার পারে না, আপনি মুসলিম হতে পারেন না। 17খানা দলিল আপনাদের সামনে পেশ করা হলো, এরপরেও কি কোনো হতভাগা আছে যে নামাজকে ছেড়ে দিবে? যারা সালাত আদায় করে না, এদের আরো কিছু মন্তব্য করেছেন বড় বড় ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম। কি বলেছেন দেখুন, नमाज तर्क करने वालों पर कुछ बातें। नंबर 1, ऐसा शख्स काफिरों में शुमार किया जाएगा, এরকম ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত হবে যারা সালাত আদায় করে না, নামাজ পড়ে না, এই সমস্ত ব্যক্তি কাফেরদের অন্তর্ভুক্ত। नंबर 2, ऐसा शख्स किसी ऐसी मुसलमान लड़की से निकाह नहीं कर सकता जो औरत दीनदार हो, এমন ব্যক্তি যে সালাত আদায় করে না, নামাজ পড়ে না, কোনো দিনদার নারীকে বিয়ে করতে পারে না। এবার যদি কোনো গার্জেন লোকটার টাকা পয়সা দেখে, লোকটা ব্যবসায়ী, বিজনেসম্যান, লোকটা ঠিকাদার আছে, মোটামুটি মাসে 30,000 40,000 টাকা ইনকাম করে, এই টাকার লোভে যদি একটা নামাজি মেয়েকে তার হাতে তুলে দেয়, মা বাবাও গুনাহগার হবে, মা বাবাও গুনাহগার হবে। মুহাদ্দিসিনে কেরাম মন্তব্য করেছেন। চলেন 3 নম্বর, नमाज तर्क करने वालों की शहादत कबूल नहीं की जाएगी। যারা সালাত ছেড়ে দেয়, নামাজ পড়ে না, যারা কাফের মুশরিক, এরাকে মুশরিকও বলা হয়েছে। এরা যদি যারা সালাত আদায় করে না, বলছে এদের সাক্ষী গ্রহণ করা হবে না। সমাজে কোনো একটা ছেলে নোংরা কাজ করছে, একটা বেনামাজি দেখে ফেলেছে, ওর সাক্ষী নেওয়া হবে না, বলছে এর সাক্ষী নেওয়া হবে না, ও বেনামাজি, ও তো নামাজি পড়ে না, ও তো কাফের। চলেন 4 নম্বর, अगर तौबा ना करे तो उससे कत्ल कर देना वाजिब है। বেনামাজি যদি সমাজে থাকতে থাকতে তওবা তাহলিল করে যদি ফিরে না আসে, সালাত আদায় না করে, তাহলে পারে তাকে হত্যা করা ওয়াজিব, তাকে হত্যা করতে হবে। হত্যা কে করবে? সমাজের যিনি দায়িত্বশীল আছেন তিনি তাকে এই হত্যা করবেন। মৌলানা সাহেব এত বড় কাজ কে করতে পারে? সমাজের মুখিয়া করতে পারে। তো মুখিয়া তো নিজেও নামাজ পড়ে না, তাহলে মুখিয়াকে আগে হত্যা করবে। এরকম আমরা যুগে বাস করছি, নামধারী মুসলিম হয়ে বসে আছি। কত যে আমাদের মধ্যে ঘাটতি আছে, এখন পর্যন্ত আমরা মুসলিম হতে পারিনি। অথচ এই নামাজটা ফরজ হয়েছে 7 বছর বয়সে, 10 বছর বয়সে ফরজ হয়েছে। আল্লাহু আকবার, কতদিন সালাত আদায় করেছেন? 1 ওয়াক্ত যদি সালাত ছুটে যায়, 1 ওয়াক্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান তারাকা সালাত ফাকাদ আসর, যেই ব্যক্তি শুধু আসরের সালাত ছেড়ে দিল, ফাকাদ হাবিতা আমালুহু, তার আমলকে ধ্বংস করে দিল। আসরের যদি সালাত ছেড়ে দেয়, 1 ওয়াক্ত সালাত ছেড়ে দিলে পারে বলছে তার সমস্ত আমল ধ্বংস করে দিল। তাহলে 24 ঘন্টাতে 4-5 ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, এরাকে বাঁচিয়ে রাখা হবে সমাজে? হত্যা করতে হবে। নামাজের সব হুকুম আহকাম বলা হয়েছে। 5 নম্বর, ऐसा शख्स अगर मर जाए, এটা ভালো করে শুনবেন, ऐसा शख्स अगर मर जाए तो गुस्ल नहीं दिया जाएगा।
এই সমস্ত ব্যক্তি যদি মারা যায় যারা সালাত আদায় করে না, তাদের গোসলও দেওয়া যাবে না। যে গোসল দিবে সেও পাপ করবে, যে গোসল দিবে সেও গুনাহগার হবে। তারপরে কি বলছেন? উসকি জানাজা নেই, তার জানাজাও নেই, তার জানাজাও পড়তে হবে না। তারপরে কি বলছে? না মুসলমানকে কবরস্থান में दफन किया जाएगा, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা হবে না। কোথায় করা হবে তাহলে? যেখানে কুকুর, বিড়াল, ছাগল, গরু, মোষ এই সমস্ত জিনিসগুলো মরে গেলে পারে নদীতে ভাসিয়ে দেয় কিংবা কোনো জায়গাতে পুঁতে দেয়, এর স্থান হচ্ছে এটা। নিয়ম চালু করতে পারবে, কিন্তু বাধ্যতামূলক করতে হবে। সমাজের যারা রক্ষণাবেক্ষণ আছে, সমাজের যারা দায়িত্বশীল আছেন, ইনারা যদি নিজের দায়িত্ব যদি পালন না করেছেন, আল্লাহ ভোঁতরা চাকু দিয়ে তাদের গলা কাটবে। কঠোর হতে হবে, সমাজের মানুষকে কঠোর হতে হবে, বসতে হবে, মিছিল করতে হবে, আজকেই মিটিং করতে হবে। কতটা লোক আছে আমাদের সমাজে দেখেন, 120 ঘর আছে, কটা লোক নামাজ পড়তে আসে খবর নিয়ে দেখো। নামাজ যদি না পড়তে এসেছে তাহলে পরে তাকে সুযোগ দেব 3 দিন সালাত আদায় করবে কিনা। কি অসুবিধা আছে তোমার বলো? কোনো অসুবিধা নেই। সালাত যদি না আদায় করতে আসে, প্রথমে সমাজ থেকে তাকে বের করতে হবে। পারবেন না, মানুষের মন চাইছে, মানুষের দিকে চেয়ে, তার মানে সমাজের দিকে চেয়ে শরীয়তের সাথে প্রতারণা করা হচ্ছে। সমাজের মানুষের দিকে চেয়ে শরীয়তকে দাবিয়ে দেওয়া হচ্ছে, কোরআন হাদিসকে মাটিতে পুঁতে দেওয়া হচ্ছে। আর সমাজের লোক কি বলবে, ওই লোকটা কি বলবে, এই লোকটা কি বলবে, ওই লোকটা প্রভাবশীল ব্যক্তি আছে, সালাত আদায় করে না, মসজিদে অবদান আছে, এটা ভেবেছি আমরা। তো চলেন ওর অর্থ কি বলছে, ওর অর্থ সম্পর্কে বলা হয়েছে। 6 নম্বর, उसके मुसलमान अजीज और कराबतदार उसके माल के वारिस नहीं होंगे। ওই ব্যক্তি, যেই ব্যক্তি সালাত আদায় করে না, যেই ব্যক্তি নামাজ পড়ে না, সেই ব্যক্তির কোনো মুসলিম তার মালের দায়িত্বশীল হতে পারে না, ওয়ারিস হতে পারে না, উত্তরাধি হতে পারে না। না ও কিসি কা ওয়ারিস হোগা, না ও সে কোনো ব্যক্তির ওয়ারিস হতে পারে। তাহলে তার সম্পদ কি করতে হবে? বলা হয়েছে उसका कुल असासा बैतुल माल में जमा कर दिया जाएगा। তার সমস্ত ধন সম্পদ যত আছে बैतुल माले জমা করতে হবে। নিজের মালের পর্যন্ত মালিক নয় এই বেনামাজি। বেনামাজি এতটাই খারাপ, একটা মদারির দাম আছে, বেনামাজির দাম নেই। একটা জেনাখোরের দাম আছে, কিন্তু বেনামাজির দাম নেই। একটা ঘুষখোরের দাম আছে, বেনামাজির দাম নেই। আর আমরা উল্টা বুঝেছি, মৌলভী সাহেব ওই বাড়ি খেতে যেন না, ওই বাড়িতে ঘুষ খায়। যদিও সালাত পড়ে, তাও তোমার থেকে অনেক ভালো। তুমি হালাল রুজি খাচ্ছ কিন্তু নামাজ পড়ো না, তোমাকে মারার হুকুম আছে, হত্যা করার হুকুম আছে। আপনি চিন্তা করেন, কি নিয়ে যাবেন আল্লাহর কাছে, কি জবাব দিবেন আল্লাহকে? আপনি যখন বলবেন, হ্যাঁ আর একটা আমরা কি কাজ করি, যখন তাকে দাফন করি, মাটি দিতে নিয়ে যাই, তখন দোয়া পড়ি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে এই দোয়াটা পড়বে তার সেও গুনাহগার হবে। সারা দিন 20 বছর, 30 বছর, 40 বছর শয়তানের রাস্তাতে চললো, আর মরার সময়তে মিল্লাতে রাসূলুল্লাহর উপরে তুমি মাটি দিচ্ছ। গাধা কোথাকার! সারাদিন তো গুনাহ কাজ করে গেল, কোনদিন তো নামাজ পড়েনি, আর আজকে মাটি দেওয়ার সময় তুমি বলছো যে মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে মাটি দিচ্ছে তাকে। এত বড় প্রতারণা, এত বড় মিথ্যা কথা কি করে হতে পারে? এই ছিল দলিল, 17খানা দলিল আপনাদের সামনে আমি পেশ করেছি। 17খানা দলিল থেকে এটাই আমি প্রমাণ করতে চেয়েছি যে যারা সালাত আদায় করে না এরা মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়। এদের সমাজে কোনো স্থান নেই, এদের ইসলামের কোনো কিছু সুযোগ সুবিধা করতে হবে না। সমাজ সেবা করলে মানুষ জান্নাতে যেতে পারে না। আইডেন্টি কার্ড বুঝেন? আইডেন্টি কার্ড সকলের কাছে আছে, আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে,
প্যান কার্ড আছে, পাসপোর্ট আছে, সব কিছু আছে। এইগুলো হচ্ছে আপনার আইডেন্টি কার্ড, প্রুফ। আপনি কোন জায়গার মানুষ সেখান থেকে প্রমাণ পাওয়া যাবে। ভারতে আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হয়, সিটিজেন দেওয়া হয়। তো এই যে কিসের জন্য দেওয়া হলো, আপনি প্রুফ দেখাতে পারছেন যে হ্যাঁ আমি একজন ভারতীয়, এটা আমি প্রুফ দেখালাম। তো আপনি যখন কিয়ামতের দিনে আপনি জান্নাতে যাবেন, তো আল্লাহ তাআলা তো আপনার কাছে ওই প্রুফ দেখতে চাইবে, আইডেন্টি দেখতে চাইবে তো নাকি? আল্লাহ তো বলবে দেখি আইডেন্টিটা দাও, তোমার প্রুফটা দাও, প্রমাণটা দাও। তুমি যে নিজেকে মুসলিম দাবি করছো, তুমি যে জান্নাতে যাবে, তো দেখি তোমার কি আছে। ওই তো নামাজের কিছু নেই। আর যারা ছেড়ে ছেড়ে সালাত আদায় করে, এরা হচ্ছে পাক্কা মুনাফিক। আজকে পড়লো, কালকে পড়লো, দুদিন পর পড়লো, আবার দুদিন তিন দিন খবর নাই। এই যে রমজান মাসে যেমন পড়ে, এরা হচ্ছে পাক্কা মুনাফিকের, আল্লাহকে কাঁদায়। যেমন কলেজে কিছু মানুষ হাজিরি দেয়, একদিন হাজিরি দিয়ে চলে আসলো, দুদিন পরে হয়তো বা পরীক্ষাতে যাবে। আউযুবিল্লাহ, ফিরে আসেন, ফিরে আসেন। আজকে তওবা করেন, আল্লাহ ক্ষমা করবে। কতদিন যে আপনি নামাজ ছেড়েছেন, কোনো হিসাব নেই, এর হিসাব রেখেছেন? আজকে তওবা করুন। যদি আজকে এই বক্তব্য শোনার পরেও যদি আপনি সালাত আদায় না করেছেন, তাহলে আমার ভাষা নয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা। কি বলছেন? বালহুম আজাল, এরা হচ্ছে তার থেকে নিকৃষ্ট, মানে কুকুর, ছাগল, ভেড়ার মতো। আপনি বলবেন যে মুফতি সাহেব আমরা কি এরকম বলছে? না, আমি কেন বলবো? আপনাদেরকে আমি ভালোবাসি বলে তো পথ দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে আমি পথ দেখিয়ে দিচ্ছি, এই কাজ করেন। যদি আপনার প্রতি আমার মায়া দয়া না থাকতো, ভালোবাসা যদি না থাকতো, তাহলে আমি এগুলো কথাগুলো বলতাম? আমি চাই যে আমি যেরকম কাজ করে জান্নাত, ইনশাল্লাহ আমরা একদিন জান্নাত যাব। এটা আপনাকে আকাঙ্ক্ষা রাখতে হবে, আশা রাখতে হবে, উম্মীদ রাখতে হবে, ভরসা রাখতে হবে। আমি জান্নাতে যাব, আমিও চাই যে আপনারাও জান্নাতে যান। এটা কোনো হিংসা নেই। ফিরে আসেন, নামাজ পড়লে কোনো কষ্ট লাগে না। 5 ওয়াক্ত সালাত আদায় করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, রব্বুল আলামিন আমাদের সকল